নমস্কার বন্ধুরা, মমি কুক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ একটা নতুন রেসিপি। চলে এলাম আজ একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে একটা অসাধারণ স্ন্যাক্স বানিয়ে তোমাদের দেখাবো। এই ডিম পেঁয়াজের পকোড়ার সাথে থাকবে একটা গ্রিন চাটনির রেসিপি। ডিমগুলোকে প্রথমে আমি একটু কেটে নেব। একটা ডিমকে 4 ভাগ করে নেব। ডিমগুলো কেটে নিলাম এক সাইজ করে। এবার উপর থেকে আমি অল্প করে নুন ছড়িয়ে দেব, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, অল্প করে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এতে চপের যে ফ্লেভারটা সেটা খুব ভালো লাগবে। গ্রিন চাটনিটা বানাবার জন্য এখানে আমি পুদিনা পাতা নিয়েছি ও ধনে পাতা নিয়েছি। পুদিনা পাতার থেকে এই পাতাগুলো আমি বেছে নেব। আর এই ডাঁটিটা যে আছে এর থেকে দেখো ছোট ছোট শিকড় বেরিয়েছে, এগুলো যদি জলা জায়গায় লাগিয়ে দেওয়া যায় এখান থেকে কিন্তু আবার নতুন করে গাছ হবে। এভাবে আগার দিক থেকে আমি পুদিনা পাতাগুলো বেছে নেব, সঙ্গে ধনে পাতাগুলো এভাবে বেছে নেব। এখানে একটা আম নিয়েছি, আমটা আমি ছোট ছোট স্লাইস করে কেটে নেব। আমটা আমি কেটে নিলাম, একদম ছোট ছোট করে কেটেছি। একটা গ্রাইন্ডারের মধ্যে কেটে ধুয়ে রাখা আমটা দিয়ে দেবো। দিয়ে দেবো 4 থেকে 5 কোয়া রসুন, দিয়ে দেবো স্বাদ মতো কাঁচা লঙ্কা, বেছে ধুয়ে রাখা পুদিনা পাতা ও ধনে পাতা দুটোই দিয়ে দেবো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে একটা সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নেব। খুব সুন্দর করে বেটে নিয়েছি। এবার একটা বাটিতে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের গ্রিন চাটনি। এটা যে কোনো পকোড়া হোক বা আলুর পরোটার সাথেও অসাধারণ লাগে। পকোড়াটা বানাবার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একদম ঝিরিঝিরি করে পাতলা করে কেটে নিয়েছি। একটা বড় পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। এবার এতে আমি দিয়ে দেব বেসন। 300 গ্রাম পেঁয়াজের জন্য এখানে 6 চামচ বেসন ব্যবহার করেছি। দিয়ে দেব কর্নফ্লাওয়ার, 4 চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার, এতে বাইন্ডিংটা খুব ভালো আসবে। দিয়ে দেব স্বাদ মতো নুন, অল্প করে দিয়ে দেব চিলি ফ্লেক্স, অল্প করে আজওয়ান হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দেব, এতে স্মেলটা খুব ভালো আসবে। সব উপকরণ একসাথে ভালো করে মেখে নেব। একদম অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত টাইপের ডোয়ের মতন করে নিতে হবে। খুব ভালো করে মেখে নিলাম। এবার অল্প অল্প করে এভাবে নেব, একটু ফ্ল্যাট করে নিয়ে ভেতরে ডিমটা দিয়ে ভালো করে কোট করে নেব। পুরোটা যেন কভার হয়, এদিকটা ফলো করতে হবে। সুন্দর করে একটু চেপে দিলেই লেগে যাবে। অনেকটা টেবিল চপের মতন তৈরি হবে। কয়েকটা বানিয়ে নিলাম, এবার ভেজে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিতে হবে, দিয়ে একটা একটা করে ছেড়ে দেব। আস্তে আস্তে উল্টে দেব।
পকোড়ার দু পিঠটাই আমি গোল্ডেন করে ভেজে নিলাম। এবার তুলে নেব। তৈরি হয়ে গেল খুবই মুখরোচক, খুবই সুস্বাদু পেঁয়াজ ও ডিমের পকোড়া। সঙ্গে আমি টমেটো সস ও গ্রিন চাটনি কিছু স্যালাডের সঙ্গে পরিবেশন করে দিলাম। কিছু ডিম আমার বেঁচে গেছিল, সেই ডিমগুলো দিয়েও ডেকোরেশন করে দিলাম। ডেকোরেশনটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে।